খুব রিয়ারলি এমন ফোন দেখা যায় যেটা ডিজাইন সুন্দর বাট বক্সের ভেতরে যে কাভারটা আসে সেটা লাগাইলে আরও বেশি প্রিমিয়াম লাগে। আমি কথা বলছি টেকনো ক্যামন 40 প্রো নিয়ে। এই ফোনটাকে গত বেশ কিছুদিন ধরে আমরা টেস্ট করছি রিগোরাসলি এবং এটাতে বেশ ইন্টারেস্টিং কিছু ফিচার আছে। প্রথমত এটাতে IP69 রেটিং আছে, যার ফলে এটা মারাত্মকভাবে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। সেই সাথে বেশ ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল কিছু এআই ফিচার এটাতে দেওয়া হয়েছে। ক্যামেরাতেও বেশ কিছু মজার ফিচার আছে, যেমন ফ্ল্যাশ স্ন্যাপ। আজকের ভিডিওতে আমরা এই ফোনের ভালো মন্দ, প্রাইস, পারফরমেন্স সবকিছু নিয়ে কথা বলবো, সো পুরো ভিডিওটা দেখবেন। লেটস স্টার্ট উইথ দ্য ডিজাইন। এই ফোনটা বক্স থেকে বের করার পরে আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল যে এটা খুবই লাইট ওয়েট এবং খুবই স্লিম একটা ফোন। ইদানিং বেশিরভাগ ফোনই দেখছি যে এরকম লাইট ওয়েট এবং স্লিম ডিজাইনের দিকে যাচ্ছে, বাট অন্য সাইডে কিন্তু কম্প্রোমাইজ করছে না। সো এই ফোনটা হচ্ছে অ্যারাউন্ড 179 গ্রাম, সো খুবই লাইট ওয়েট একটা ফোন এবং এটার থিকনেস হচ্ছে 7.3 মিলিমিটার। তো অনেকেই ভাবতে পারেন এটার ব্যাটারি মনে হয় অনেক কম হবে, বাট একদমই না। এটাতে 5200 mAh সেল দেওয়া হয়েছে, তারপরেও ফোনটা এত লাইট ওয়েট এবং স্লিম। তার উপরে এই ফোনের বডিটা কার্ভড, ডিসপ্লেও কার্ভড, আবার পেছনের দিকেও কার্ভড, যার ফলে কিন্তু হাতে নেওয়ার পর এটাকে আরও বেশি স্লিম মনে হয়। এই ফোনটা 3টা কালারে পাওয়া যাবে। আমার হাতে যে কালারটা আছে এটার নাম হচ্ছে গ্যালাক্সি ব্ল্যাক। এটা মূলত চাঁদের সারফেস থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে। এখানে লাইট পড়লে একটু ডিফারেন্ট কালারের শেড আসে এবং চাঁদের সারফেস যেরকম কাইন্ডা ওরকমই ডিজাইনটা করা হয়েছে। ইট লুকস রিয়েলি নাইস। বাকি দুইটা কালারের একটা হচ্ছে এমারাল্ড লেক গ্রিন, আরেকটা গ্লেশিয়ার হোয়াইট। আর এই ফোনের ক্যামেরা হাউসের ডিজাইনটাও বেশ ইন্টারেস্টিং। ফোনের পুরো বডিটা একদিকে অনেক বেশি স্লিম, বাট ক্যামেরা হাউসটার সাইডে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে, যে সাইডটা হালকা একটু থিক এবং 3টা ক্যামেরা সেন্সর আছে যেগুলো ওই উঁচু অংশটার মধ্যে রাখা হয়েছে। ফ্ল্যাশটা আবার দেওয়া হয়েছে নিচের দিকে। ওভারঅল খুব ইন্টারেস্টিং লাগে ডিজাইনটা এবং আপনি যখন ফোনটা হাতে ধরবেন তখন কিন্তু খুবই স্লিম ফিল হবে, কারণ মোটা অংশটা শুধুমাত্র ক্যামেরা সাইড, যেখানে আপনার আঙুল যাবে না। এছাড়া ফোনটার লেফট সাইডে অরেঞ্জ কালারের একটা ক্যামেরা শাটার বাটন দেওয়া হয়েছে, যেটাতে ডাবল প্রেস করে আপনি ক্যামেরাটা অন করতে পারবেন এবং সিঙ্গেল প্রেস করে এটাতে ছবি তুলতে পারবেন। বাট এই শাটার বাটনটা মূলত এই ফোনের ফ্ল্যাশ স্ন্যাপ নামে একটা অপশন আছে যেটার জন্যই দেওয়া হয়েছে, সো এটা নিয়ে আমরা ক্যামেরা সেকশনে কথা বলবো। এছাড়া ফোনটার উপরের দিকে সেকেন্ডারি স্পিকার গ্রিল দেওয়া হয়েছে, তার মানে এটাতে স্টেরিও স্পিকার আছে অ্যান্ড স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো ছিল। উপরের দিকে ডলবি অ্যাটমসেরও ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটাও আছে উপরে। ডান পাশে আছে ভলিউম বাটনস এবং পাওয়ার বাটন। আর ফোনটার নিচের দিকে সিম কার্ড ট্রে আছে, যেখানে 2টা ন্যানো সিম আপনারা ইউজ করতে পারবেন। স্যাডলি 3.5 মিলিমিটার অডিও জ্যাকটা মিসিং, এটা দেওয়া দরকার ছিল। যদিও ফোনটা অনেক স্লিম, বাট স্টিল এত স্লিম ফোনেও কিন্তু আমরা অডিও জ্যাক দেখেছি, সো এই প্রাইস রেঞ্জে আসলে অডিও জ্যাক দেওয়াটা জরুরি ছিল। সেই সাথে প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফেসিং স্পিকারটাও আছে। আর এই ফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই সলিড, হাতে বেশ প্রিমিয়াম ফিল হয় এবং এই ফোনটাতে IP69 রেটিং আছে, যার মানে হচ্ছে এটা খুব মারাত্মকভাবে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। সো এটাতে আপনারা হাই প্রেশারের ওয়াটার জেট শুট করতে পারবেন, সেই সাথে হাই টেম্পারেচারের যে পানি বা হাই টেম্পারেচারও কিন্তু এই ফোনটা সার্ভাইভ করতে পারবে। সো আপনারা যদি ফোন নিয়ে বৃষ্টিতে যেতে চান, ঝর্ণার নিচে গোসল করতে চান, কিংবা আপনারা যদি বাসায় যে ওয়াশরুমে যে ঝর্ণা থেকে শাওয়ার সেটার নিচেও যদি নিয়ে যেতে চান, এই ফোনটাকে কোনো প্রবলেম হবে না। আমরা রিগোরাসলি এটাকে টেস্ট করেছি। আর এই ফোনের ডিসপ্লেটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, সো এটা ডিসপ্লেটাকে বেশ ভালোভাবে প্রোটেক্ট করবে। স্পিকিং অফ দ্য ডিসপ্লে, এটাতে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লের উপরের নিচে যে চিন আছে সেটা খুবই মিনিমাম এবং যেহেতু কার্ভ ডিসপ্লে, সো সাইডের বেজেল নাই বললেই চলে। ফোনটা হাতে নেওয়ার পরে পুরো একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেয় ডিসপ্লেটা এবং উপরের দিকে একটা ছোট্ট ক্যামেরা কাটআউট আছে। ওভারঅল এই ডিসপ্লের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। ডিসপ্লেটা বোথ ইনডোর এবং আউটডোরে এনাফ ব্রাইট ছিল এবং এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও খুবই ভালো ছিল। ডিসপ্লে টাচ রেসপন্স খুব ভালো এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে বেশ স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, স্পেশালি যখন আপনি ইউআইতে স্ক্রোল করবেন কিংবা 120 হার্জের যে গেমগুলো আছে সেগুলো খেলবেন, তখন বেশ ভালো রকমের একটা ফিলিং এটা থেকে পাবেন। এবার চলে আসি এই ফোনের হার্ডওয়্যার এবং পারফরমেন্স সাইডে। সো এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 8/256 ভেরিয়েন্টে এবং 8GB ভার্চুয়াল র্যাম আছে। সো ভালো লাগছে এটা দেখে যে এখনকার মিড রেঞ্জের ফোনগুলোতে 256GB বেস স্টোরেজ ভেরিয়েন্ট দিয়ে লঞ্চ করা হচ্ছে, উইচ ইজ রিয়েলি গুড। এবং টেকনো ক্যামন 40 প্রো 8/256GB ভেরিয়েন্টের দাম বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে 27,999 টাকা, মানে 28,000 টাকা। আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে আমাদের খুবই পরিচিত মিডিয়াটেকের হিলিও G100 আলটিমেট। নাও G99 আলটিমেটের মতো G100 আলটিমেটও তেমন ডিফারেন্ট কিছু না, জাস্ট ফ্রেশলি প্রডিউস করা এসওসি, বাট এটা পারফরমেন্স কিন্তু G100 এর মতোই। ডেইলি লাইফে এই ফোনটা ইউজ করতে গিয়ে আপনি তেমন কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট ছিল, মাল্টিটাস্কিং ওয়াজ আ ব্রিজ অ্যাজ ওয়েল। আপনি হেভি অ্যাপগুলো দিয়েও মাল্টিটাস্কিং করতে পারবেন। অ্যান্ড ওয়েন ইট কামস টু গেমিং, আমরা টিপিক্যাল গেমগুলোই ট্রাই করেছি এটাতে, পাবজি অ্যান্ড কল অফ ডিউটি, এবং এই গেমগুলো মিডিয়াম টু হাই সেটিংয়ে আপনারা ভালোভাবেই খেলতে পারবেন। একদম ক্রেজি হাই গেমিং পারফরমেন্স এটা থেকে পাবেন না, বাট প্রাইস বিবেচনায় ঠিকঠাক আছে। বাট স্টিল এখন আমরা মনে হয় বিলো 30,000 বা 30,000-এর আশেপাশের ফোনগুলোতে আরেকটু বেটার পারফরমেন্স এক্সপেক্ট করি, শুধুমাত্র গেমিংয়ের বেলায়। আপনি রেগুলার লাইফের যে পারফরমেন্স সেটা নিয়ে একদমই বদার্ড হবেন না। এবার আসি সফটওয়্যার সাইডে।
প্রবাবলি ওয়ান অফ দ্য বিগেস্ট জাম্প যদি আমরা সফটওয়্যারের কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স এটাতে অ্যান্ড্রয়েড 15 আছে, যার উপরে হাই ওএস 15 দেওয়া হয়েছে। ইউআইতে ডিজাইন ওয়াইজ মেজর পরিবর্তন না থাকলেও এটা বেশ স্ন্যাপি ফিল হয়, পারফরমেন্স অনেক বেটার ইউআই এর, মানে সফটওয়্যারে কোনো ধরনের বাগ নাই, অল্প দুই একটা ব্লোটওয়্যার আছে যেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন। সো ইউআই নিয়ে আমি হ্যাপি। বাট সফটওয়্যারের যেই জায়গাতে আমি বলছিলাম বিগেস্ট জাম্প সেটা হচ্ছে এআই। আমরা এখন জেনারেলি যেসব পপুলার এআই ফিচারগুলো দেখছি, স্পেশালি অ্যাপল এবং স্যামসাং যেই এআই ফিচারগুলো লঞ্চ করেছে, যেগুলোতে আমরা ইউজ টু হচ্ছি, সেই এআই ফিচারগুলোই কিন্তু এটাতে দেওয়া হয়েছে, বরং কিছু কিছু জিনিস এক্সট্রাও দেওয়া হয়েছে। এই ফোনের ইউআইতে যদি আপনি লেফট সাইডে সোয়াইপ করেন তাহলে একটা পেজ আসবে যেটা ডেডিকেটেডলি এআই এর জন্য। এখানে সবগুলো এআই ফিচার দেওয়া হয়েছে যেটা আপনি জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবেন যে কি কি এআই ফিচার আছে। আমি আপনাদেরকে একটু ডিসক্রাইব করি। প্রথমত খুবই বেসিক কিছু এআই ফিচার আছে, লাইক এআই ওয়ালপেপার জেনারেটর, সেই সাথে এআই ইরেজারও আসছে এবং এটা হচ্ছে 2.0, সো আগের চাইতে এটা বেটার কাজ করে। পাশাপাশি এআই এক্সটেন্ডার আছে একটা ফিচার যেটা দিয়ে আপনি ইমেজকে জুম আউট করতে পারবেন, মানে আপনি যদি ছবি বেশি টাইট তুলে ফেলেন তাহলে এটাকে একটু এক্সপান্ড করে ফেলতে পারবেন, এটাও খুব ভালো কাজ করে। পাশাপাশি তাদের আগে যে ফিচারটা ছিল স্কেচ টু ড্রয়িং, সেটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে এবং রাইটিং আর ডকুমেন্টসের যত এআই ফিচার আছে সেগুলো এটাতে দেওয়া হয়েছে এবং ওগুলো খুব ভালো কাজ করে। লাইক আপনি যদি প্রুফ রিড করতে চান কোনো লেখাকে, গ্রামার যদি ফিক্স করতে চান, রিরাইট করতে চান, প্যারাফ্রেজ করতে চান, এই সবগুলো ফিচারই কিন্তু একদম পারফেক্টলি কাজ করে। সেই সাথে আরো ইন্টারেস্টিং কিছু এআই ফিচার আছে। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো ইকুয়েশন লিখে ছবি তুলেন তাহলে সেটাকে সলভ করে দিবে, তার মানে ইমেজ রিকগনিশন এটাতে আছে, ডকুমেন্ট সামারাইজেশন আছে, আরো বেশ কিছু ইন্টারেস্টিং এআই ফিচার আছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে এআই কল অ্যাসিস্ট্যান্ট। সো এই ফোনটাকে আপনি ট্রেন করতে পারবেন আপনার ভয়েস দিয়ে এবং আপনি যখন কাউকে কল করবেন তখন শুধুমাত্র আপনার কণ্ঠটাই এই ফোনের মাইক্রোফোন পিক করবে, অন্য কারো কণ্ঠ বা অন্য কোনো নয়েজ এটা পিক করবে না। সো আপনার ফোন হাতে নিয়ে যদি অন্য কেউ কাউকে কল দেয় এবং সে যদি কথা বলে তাহলে কিন্তু তার কথা অপোজিট পাশে যাবে না, বিকজ আপনি আপনার ভয়েস দিয়ে এটাকে ট্রেন করে রেখেছেন। অ্যান্ড এই ফিচারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, অ্যান্ড মোটামুটি ভালোভাবে এটা কাজ করে। পাশাপাশি নয়েজ এনভায়রনমেন্টেও আপনি যখন কথা বলবেন তখন নয়েজটাকে পুরোপুরি সাপ্রেস করে দিবে, যেটা আমার মনে হয় খুবই ইউজফুল একটা ফিচার। সেই সাথে এআই লাইভ ট্রান্সলেশনও আছে এটাতে, যেটা আমরা এখন আরও অনেক ফোনেই দেখছি। যদিও এখানে লিমিটেশন হচ্ছে খুব বেশি ল্যাঙ্গুয়েজের অপশন নেই, অল্প দু একটা ল্যাঙ্গুয়েজ আছে এবং এই অল্প দু একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলাটা নাই। ইংলিশ সহ আরও পপুলার বেশ কিছু ল্যাঙ্গুয়েজ এটাতে দেওয়া হয়েছে। সো আপনি যদি ওরকম কোনো মানুষের সাথে কথা বলেন, লাইক আপনি একজন ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশ ব্যক্তির সাথে কথা বলছেন, আপনি ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশ বলতে পারেন না, আপনি ইংলিশে কথা বলবেন, সো সেই ব্যক্তি আপনার ইংলিশটা ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশে শুনবে আর আপনি তার ফ্রেঞ্চ এবং স্প্যানিশটা ইংরেজিতে শুনবেন, যেটা লাইভ হবে যখন কল করবেন তখন। এটাও বেশ ভালোভাবেই কাজ করে। সো ওভারঅল এআই এর যত ফিচার দেওয়া হয়েছে সবগুলোই কাজ করে এবং এগুলো মিনিংফুল এআই ফিচার। হয়তোবা এখন পর্যন্ত এইগুলোকে অনেকের কাছেই মনে হতে পারে খুব একটা ইউজফুল না, বাট ক্ষেত্র বিশেষে বহু মানুষের কাছে এগুলো বেশ ইউজফুল হবে এবং ইউজ করতে করতে এগুলোতে আমরা আরো অভ্যস্ত হব। সো বিগ থামস আপ টু টেকনো এই ধরনের এআই ফিচারগুলো ইন্ট্রোডিউস করার জন্য। এন্ড আই হোপ বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে লাইক স্যামসাং, যারা কিছুদিন পরে এই এআই ফিচারগুলোর জন্য সাবস্ক্রিপশন নেওয়ার কথা চিন্তা করতেছে, আই বিলিভ চাইনিজ ব্র্যান্ডের যে ফোনগুলো আছে তারা এই কাজটা করবে না, এআই ফিচারগুলো ফ্রিতেই দিবে, এটা আমার বিশ্বাস। যদি দেয় তাহলে খুবই ভালো, না দিলে এলাস কেয়ার করা। এইবার কথা বলি এই ফোনের ক্যামেরা নিয়ে। সো এই ফোনটার পেছনে 3টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা সনি লাইট 700C সেন্সর, এবং সাথে একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার দেওয়া হয়েছে। গুড, কারণ আমরা বহুদিন ধরে কমপ্লেন করছিলাম যে সাব 30,000-এর যে ফোনগুলো আছে সেগুলোতে আলট্রাওয়াইড শুটার দেওয়া হচ্ছিল না, সাথে 2 মেগাপিক্সেলের আরেকটা অ্যান্টি ফ্লিকার সেন্সর দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরার ডিলাইটেড ছবিগুলো বেশ শার্প এবং ডিটেইলড, ছবিতে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সের ভালো, কালার রিপ্রোডাকশন একদম ট্রু টু লাইফ না হলেও দেখতে সুন্দর লাগে, সে সাথে এক্সপোজারও ভালো মতোই ব্যালেন্স করতে পারে। ফেস্টনগুলো দেখতে বেশ ভালো লাগছিল, স্পেশালি পোর্ট্রেট মোডে গেলে সাবজেক্ট সেপারেশন ব্যাকগ্রাউন্ড থেকে খুব ভালো, বোকের অ্যামাউন্টও ন্যাচারাল লাগে, একদম আনন্যাচারাল লাগে না। সেই সাথে পোর্ট্রেটে কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি হয়, যেটা বেশিরভাগ ফোনে আমরা দেখে থাকি, এটা দেখতে ভালোই লাগে। আলট্রাওয়াইড শুটারে ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করা যায়, এটা যদিও প্রাইমারি ক্যামেরার মতো অত ডিটেইলড না, আবার ছবি দেখতেও প্রাইমারি ক্যামেরার মতো লাগে না, তারপরেও ওয়াইডার ফিল্ড অফ ভিউ ক্যাপচার করার যে অ্যাবিলিটিটা সেটা আমার মনে হয় অনেকেই এনজয় করবে এবং আমি নিজেও এনজয় করি। লো লাইটেও এই ফোনটা ভালো পারফর্ম করে, যদি মোটামুটি মানে লাইট থাকে তাহলে ভালো মানের ছবি আপনার এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন, বাট লাইট যদি একদম কমে যায় তাহলে অ্যাজ ইউজুয়াল ডিটেল একটু কমে যাবে এবং নয়েজও ইন্ট্রোডিউস হবে। ভিডিওতে এই ফোনটা সর্বোচ্চ 2K 30 FPS শুট করতে পারবে, 4K শুট করতে পারবে না, কারণ এটা এই এসওসির লিমিটেশন। তবে আপনারা এই 2K 30 FPS কিন্তু স্টেবিলাইজেশন পাবেন না। এই ক্যামেরাটাতে যদিও OIS আছে, বাট সেটা কাজ করবে শুধুমাত্র 1080 30 FPS এবং 1080 30 FPS ভিডিও করলে বেশ স্টেবল ভিডিও এটা দিয়ে রেকর্ড করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি নিয়ে আমি হ্যাপি। এবং এটার পেছনের ক্যামেরায় খুব ইন্টারেস্টিং একটা ফিচার দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে ফ্ল্যাশ স্ন্যাপ, এবং এটার জন্য ডেডিকেটেড বাটনও দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা কুইকলি একটা ফ্ল্যাশ স্ন্যাপ নিতে পারবেন। নাম থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে হাই শাটার স্পিডে ছবি তোলা। সো খুব ফাস্ট মুভিং কোনো অ্যাকশনকে যদি আপনি ক্যাপচার করতে চান, লাইক আপনি একটা বল থ্রো করলেন, সেই বলটা হাওয়ায় ভাসতেছে, আপনি সেটা
ক্যাপচার করবেন, অথবা কোনো ফ্যান বা অন্য কোনো কিছু ঘুরতেছে খুব স্পিডে, আপনি সেটাকে স্টিল করে ছবি তুলতে চান, অর মেবি কোনো গাড়ি খুব দ্রুত যাচ্ছে, কোনো বাইক দ্রুত যাচ্ছে, সেটা আপনি ক্যাপচার করতে চান, এই জিনিসগুলো আপনারা ফ্ল্যাশ স্ন্যাপ দিয়ে ক্যাপচার করতে পারবেন। ওয়েল, এটি কাজ করে কিভাবে সেটা একটু বলে দিই। এই ফোনটা দিয়ে যখন আপনি ফ্ল্যাশ স্ন্যাপ মোডে ছবি তুলবেন, তখন আপনি যে শাটারটা ক্যাপচার করতে চাচ্ছেন তার 0.5 সেকেন্ড আগে এবং পরে মাল্টিপল ফ্রেম ক্যাপচার করবে, এবং সেখান থেকে যে বেস্ট ফটোটা আছে সেটা পিক করে সেটাকে এআই দিয়ে আরেকটু এনহান্স করে তারপরে প্রেজেন্ট করা হবে। আর এটার ক্যামেরা ইউআইটা যখন ওপেন করবেন, বাই ডিফল্ট ফ্ল্যাশ স্ন্যাপ মোডেই এটা ওপেন হয়, সো যখনই কোনো কুইক অ্যাকশন হয় যেন সেটা কুইকলি আপনি ক্যাপচার করতে পারেন। এটা অনেকেই হয়তো এনজয় করবে। মুভিং অন টু দ্য ফ্রন্ট ক্যামেরা। সো সামনের ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের, এবং এই ক্যামেরাটা দিয়ে আপনারা ভালো মানে সেলফি তুলতে পারবেন। স্পেশালি যদি লাইট ভালো থাকে তাহলে ছবিগুলো ডিটেইলড হয়, ছবিতে কালার রিপ্রোডাকশনও ভালো হয়, ফেসের যে টোন আছে সেটাকেও ভালোভাবে ডিটেক্ট করতে পারে। পোর্ট্রেট মোডে পেছনের ক্যামেরার মতোই এটার ব্যাকগ্রাউন্ড সেপারেশন এবং বোকের পরিমাণও ন্যাচারাল থাকে। আমার কাছে সেলফিগুলো বেশ ভালো লেগেছে। সামনের ক্যামেরাতেও 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করার অপশন আছে, বাট স্টেবিলাইজেশন আছে 1080-30-তে। সো আপনারা যদি ব্লগ করতে চান তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ওভারঅল যদি ক্যামেরাটা নিয়ে কনক্লুড করি তাহলে শুধুমাত্র 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটাই মিসিং, বাকি সবকিছু আমার কাছে ভালোই লেগেছে। ওকে, এইবার আসি ব্যাটারিতে। যেরকমটা বলছিলাম, এই ফোনটাতে 5200 mAh সেল দেওয়া হয়েছে, যদিও ফোনটা খুব স্লিম অ্যান্ড লাইট ওয়েট, এবং এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট হ্যাপি। আপনি 120 হার্জ অন করে যদি লাইট টু মডারেট ইউজ করেন তাহলে পুরো দিন ইজিলি পার করতে পারবেন, আর হেভি ইউজ করলেও দিনের শেষে গিয়ে আপনাকে হয়তো একটু চার্জ দেওয়া লাগতে পারে। এই ফোনটার বক্সের ভিতরে 45 ওয়াটের একটা চার্জার আছে, যেটা দিয়ে ফোনটা বেশ ফাস্ট চার্জ হবে, সো চার্জিং স্পিড নিয়ে কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন না। এছাড়া এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। এটাতে আইআর ব্লাস্টার আছে এবং এনএফসিও দেওয়া হয়েছে। এইটার কল কোয়ালিটি খুব ভালো, নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি নাই। পাশাপাশি এই ফোনটাতে দরকারি বাকি সব ধরনের সেন্সরও আছে। ফাইনালি কনক্লুশনের পালা। সো ওভারঅল এই ফোনটা 28,000 টাকায় আমার কাছে বেশ ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলে দিই, এটার কিন্তু একটা ছোট ভাই আছে কেমন 40, যেটা 24,000 টাকা, মানে 23,999 টাকা। যদি 28,000 টাকা আপনার কাছে বেশি মনে হয় তাহলে সেটাও দেখতে পারেন। তবে 28,000 টাকায় এই ফোনটা মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ অফার করছে। দুইটা জায়গায় শুধুমাত্র মিসিং আছে, সেটা হচ্ছে 3.5mm অডিও জ্যাক এবং 4K ভিডিও রেকর্ডিং অপশন। সব ফোনে কিছু না কিছু কমতি থাকে, বাট এটার যে কমতিগুলো সেগুলো আমার কাছে খুব মিনিমাম মনে হয়েছে। 28,000 টাকা এটা রিজনেবলি মনে হচ্ছে আমার কাছে। বেশ ফিচার রিচ একটা ফোন, স্পেশালি এআই ফিচারগুলো বেশ ভালো লেগেছে। ডিসপ্লে ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ভালো, সব কিছু মিলিয়ে আমাদের সাইড থেকে রেকমেন্ড করার মতো একটা ফোন। বাকি ডিসিশনটা অবশ্যই আপনার উপরই থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।